উচিত কথা বলছি, একদম চুপ, কোনো কথা বলবা না। কিরে, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি সমস্যা? আম্মু নাকি বেশি অসুস্থ। আম্মুকে ফোন দিছিলাম আমি। অসুস্থ মানে? হ্যাঁ, আম্মু খুব অসুস্থ। ডাক্তার দেখা নাই? ডাক্তার কোথা থেকে দেখাবে? এখান থেকে তুমি টাকা দিলেই তো ডাক্তার দেখায়। কিছুদিন আগে বলছিলাম না তোমার আম্মু অসুস্থ, সেই জন্য তো টাকা পাঠা দিয়েছিলাম। তো আরে বৃদ্ধ মানুষ সবসময় কি ঠিক থাকে বলো? শোনো, এটাতে মন খারাপ করার কি আছে? বৃদ্ধ মানুষ অবশ্যই অসুস্থ, সে কারণে হয়তো একটু খারাপও লাগতে পারে। চিকিৎসা করাবে, ওষুধ খাবে, ভালো হয়ে যাবে। আর যদি টাকা যদি না থাকে, এখান থেকে টাকা পাঠিয়ে দাও, তো সমস্যা কি? তোমার কথা হচ্ছে টাকা দিলে সবকিছু সমাধান হয়, আসলে টাকা দিলে সবকিছু সমাধান হয় না। সে বৃদ্ধ মানুষ, এখন যে অসুস্থ, তাকে দেখার মতো কেউ নাই। অন্তত আমি গেলে কয়েকদিন থাকলে হয়তো তাকে রান্না করে খাওয়াইতে পারতাম, কিছুদিন সেবা করতে পারতাম, হয়তো আমার সেবা পেয়ে একটু তাড়াতাড়ি সুস্থ হতো। এটাই বলতে চাচ্ছি তোমাকে। স্যার মানে কি বলতে চাও তুমি? আমি বলতে চাচ্ছি যে আমি একটু বাড়িতে যাব। আসলে বাড়িতে যাচ্ছি না অনেকদিন, মা অসুস্থ অসুস্থ, এই 3-4 বছর ধরে আমি কিন্তু বাড়িতে যেতে পারতেছি না। আর তুমি বলতেছো টাকা ফাটাইলে সব সমাধান হয়। টাকা ফাটাইলে কি সব সমাধান হয় বলো? আচ্ছা, তুমি এখানে গিয়ে কি করবে আমাকে বলো তো? তুমি কি ডাক্তার? তুমি কি গেলে কি তোমার মা ভালো হয়ে যাবে? তোমার কথা হচ্ছে যে ডাক্তারের চিকিৎসা পেলেই কি মানুষ সুস্থ হয়ে যায়? আসলে মানুষ যদি একটু সেবা পায়, ওটা তো সুস্থ হয় মানুষ। ডাক্তারের চিকিৎসার পাশাপাশি যদি ওনাকে যদি একটু সেবা করতে পারে, উনি হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তুমি বলতেছো যে মানে টাকার কথা, ডাক্তার, আমি ডাক্তার কিনা? আসলে ডাক্তার হতে হয় যে মা। আমি একজন সন্তান, আমাকে যদি দেখে মা, হয়তো একটু ভালো লাগতে পারে আম্মু। আমি সবকিছু এখন বুঝতে পারতেছি। তো তুমি কি জন্য যে এভাবে চেহারাটা কালো করে রাখছো? এটা হচ্ছে তোমার মায়ের কাছে যাওয়ার বাহানা, তাই না? আর তুমি এখানে গিয়ে কি করবে আমাকে বলো তো? এখানে তোমার কি আছে? না থাকার মতো একটু ভালো একটা জায়গা আছে না অন্য কিছু? আর 3-4 বছর? কিসের 3-4 বছর? কেন, তোমার কি মনে নেই আমি কখন বাড়িতে গেছি তুমি বলো? আর যে তুমি বলতেছো ওখানে থাকার মতো জায়গা নেই, আমার মা যেখানে থাকে না আমার ওখানেই ভালো লাগে। এই যে তুমি বলতেছো ওখানে থাকার মতো জায়গা নাই, খাওয়ার মতো। আসলে আশ্চর্য, আমার কথা শুনো তুমি। এখানে কিসের অভাব তোমার? এখানে কিসের অভাব সেটা বলো। তুমি এখানে গিয়ে থাকবা বলতেছো, হ্যাঁ ঠিক আছে আমি মানতেছি। ওইখানে এমন কি আছে তোমার? ওখানে কিছু টাকা লাগে, ওখানে আমি ছোট থেকে বড় হয়েছি, ওখানে আমার ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে যে খাওয়া দাওয়া বড় কিছু না, আমার মা যদি লবণ দিয়ে খায় না, আমার ওই লবণটাই ভালো লাগে। আর তুমি বলতেছো খাবা কি, এখানে কিসের অভাব? আসলে আমি কি তোমাকে বলছি আমি এখানে অভাবে আছি, আমি কষ্টে আছি? তোমাকে বলছিলাম আমি কখনো তোমার কাছে আমি কষ্টে আছি? তুমি সবসময় গাঁটতারা গাঁটতারা কথা বলো। এই, কি বলতে চাও তুমি? গারতারা মানে? কিসের গারতারা? আমি ওইটাই বুঝাতে চাচ্ছি যে তুমি সবসময় তেরা 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 কথা বলে যাচ্ছ। আমি নিজেটা নিজে বুঝো, অন্যের একটা কিছু হলে এটা বুঝো না। কেন এরকম করো কেন? এখনো তুমি রেগে গেছো? রেগে গেছো মানে? এই, তোমার তো সাহস কম না। তুমি আমার সাথে কিভাবে কথা বলতেছো? গারতারা কাকে বলতেছো তুমি? আমি কি তোমাকে বড় উঁচু গলায় কথা বলছি? গারতারা কাকে বলছো সেটা বলো তুমি। এই যে তুমি তেরামি তেরামি কথা বলো, এখনো তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছো। আমি কি তোমার সাথে বাবা কথা বলছি? এই, এভাবে কথা না বলে কিভাবে বলছোস তুই আমার সাথে? কিভাবে কথা বলছোস? তোমাকে বলছে আমি অসুস্থ, আর তুমি এই কথা নিয়ে শুধু কথা ফেসাই যাচ্ছ কেন? কি হচ্ছে তোমার? ঘর নাই, কি খাবা, এটা সেটা টাকা পাঠিয়ে দেবো কেন? আমার আম্মুর কি একটা ছেলে আছে নাকি? তুমি যেভাবে কথা বলতেছো, আমার আম্মুর কি একটা মেয়ে আছে নাকি? সবসময় মানুষকে ছোট করে কথা বলো তুমি। এই অভ্যাসটা তুমি এখনো ছাড়তে পারো নাই? এই, অভ্যাস মানে? তুই আবারও এভাবে কথা বলতেছিস আমার সাথে? কিভাবে কথা বলছি তোমার সাথে আমি? কিভাবে মানে? শোন, একটা কথা শোন। তুই মায়ের যা হওয়ার হোক, তুই একদম আমার বাসা থেকে বের হবি না। এখানে থাকবি। অনেকদিন সুযোগ পাইছিস তাই না? যা তা বলে যাচ্ছস। বেশি কথা বলবি একদম। বুঝতে পারছস তো কি বলতে চাইছি? আর একটা কথা শোনো, এখন তোমার কথা আমি ঠিকই মেনে নিচ্ছি, আমি আজকে থেকে ঘর থেকে বের হবো না। তোমার মায়ের যদি কিছু হয়, তুমি যদি একটাও ফোন দাও, তখন আমি দেখে নিব। আমি এতদিন ভালো ছিলাম। এই, কি বললি তুই? আমি উচিত কথা বলছি, একদম চুপ, কোনো কথা বলবা না। এই যে তুমি, তোমার আমার মায়েরটা বুঝতেছো না, তোমার মায়েরটা ঠিকই বুঝো। মা তো একটাই, তুমি যে বলতেছো এটা সেটা, মা তো মাই, মা হচ্ছে একটা। তোমার মা আমার মা, আমার মা তোমার মা। তো একটা জিনিস হচ্ছে যে তুমি একবার নিজের দিকে এনে ভেবে দেখো তো, তোমার মায়ের দিকে এনে ভেবে দেখো। আজকে যদি তোমার মা হতো, এই যে তোমার মা যদি বলতো বউকে ফাটিয়ে দে,
তুমি পারতা? বলো, আজকে আমার মায়ের দিকে তুমি এভাবে দেখতেছো, তোমার নিজের মায়ের দিকে তুমি 100% দেখবা, আমার মায়ের দিকে তুমি 25%ও দেখবা না, এটা কি কথা? তুমি নিজের মায়ের দিকে এনে খেয়াল করে দেখো তো জিনিসটা। কেন? মা তো বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন বাবা আসবে? ওর তো সেবা পাওয়ার অধিকার আছে, হয়তো ওর বাচ্চা নাই, আর আরেকটা মেয়ে নাই, কেউ তো নাই, আমি ছাড়া তো কেউ নাই। আসলে আমি এত কিছু আগে চিন্তা ভাবনা করে দেখি নাই, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এভাবে তুমি যে রাগ করে যে চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাব? রুমে যাব। আর কোথাও তো যাওয়ার জায়গা নাই যে। আমি একটা ভাই থাকলে ভাইয়ের কাছে যেতাম, একটা বোন থাকলে বোনের কাছে থাকতাম, কিন্তু এখন তো আমার কোনো জায়গা নাই, তোমার কাছে কষ্ট করে হলেও থাকতে হবে আমার। শোনো, তুমি একটা কাজ করো, নাও, এটা এগুলো রাখো। কি করবো আমি এই টাকা দিয়ে? এটা এগুলো রাখো তুমি আগে। তুমি কাল সকালে রেডি হবে, বুঝছো? আমি অফিসে যাওয়ার সময় তোমাকে গাড়িতে তুলে দিব, এই যে তোমার আম্মুর কাছে যেতে পারবার মতো। আর তুমি তো এখন একা একা যেতে পারবে না, ঠিক আছে? সত্যি কি আমি বাড়িতে যাব? হ্যাঁ, বাড়িতে যাবা। আর যে টাকাগুলো দিছি ওই টাকাগুলো দিয়ে তোমার আম্মুকে চিকিৎসা করাবা। আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে ফোন দিয়ে বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি তাহলে বসো। সকালের জন্য রেডি হয়ে থাকিও, কেমন? আচ্ছা ঠিক আছে। যাই হোক, অবশেষে লোকটা বুঝতে পারলো তার ভুল। যাক।